হ্যালো বন্ধুরা, এখন আমি সোনি লিভে আসা বোগেনভিলা বলে একটা মালায়ালাম সিনেমার রিভিউ করতে চলেছি, যেটি আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম। যেখানে লিড রোলে আছে হলো জ্যোতির্ময়ী, বোবান এবং অবশ্যই ফাহাদ ফাসিল। এই সিনেমার ডিরেক্টর হলো অমরনাথ, যে এর আগে ভীষ্মা পর্বম বলে সিনেমাটা বানিয়েছিল মামু থেকে নিয়ে। তো এক্সপেকটেশন কিন্তু একটু ভালোই ছিল। কেমন হলো এই সিনেমাটা, হিন্দি ডাব কীরকম আছে সেই নিয়ে কথা বলছি পরে। বাট গল্পটা যদি ছোটো করে বলি, জ্যোতির্ময়ী এবং বোবান তার হাজব্যান্ড ওয়াইফ, এবং তাদের মধ্যে একটা ঘটনা ঘটে যের জন্য এই জ্যোতির্ময় ক্যারেক্টারটা কিছু সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগতে থাকে। এবং বহু বছর পর ঘটনাটা ঘটে যাওয়ার পর তাদের সামনে এমন কিছু জিনিস উঠে আসে। একজন বড় মন্ত্রীর মেয়ে, সে কিডন্যাপ হয়ে যাচ্ছে, কিন্তু তার এলিগেশন আসছে এই মহিলাটির উপর, জ্যোতির্ময়ের উপর। সে নাকি এর সাথে জড়িত আছে, কিডন্যাপিংয়ের সাথে। সে কীভাবে জড়িত থাকলো, আদৌ কি জড়িত আছে নাকি কে আছে, কে তাদের ফাঁসানোর চেষ্টা করছে। ফাহাদ ফাজিল এখানে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার। সে যখন এখানে আসছে, কীভাবে এদেরকে বার করতে পারছে নাকি, এবং আলটিমেটলি মেন যে কালপ্রিট সে কি ধরা পড়ছে, কে এদের পেছনে লেগে আছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সোনি লিভে গিয়ে 2 ঘন্টা 14-15 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। হিন্দি ডাবিং যদি কথা বললেন, তো হিন্দি ডাবিং কিন্তু খারাপ না, মোটামুটি ব্যাপারে একটা হিন্দি ডাবিং হয়েছে। তো কেমন হয়েছে এই সিনেমাটা? দেখুন, সিনেমাটার মধ্যে ডেফিনেটলি কিছু জিনিস যেমন ভালো রয়েছে, আবার কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু মালায়ালাম সিনেমার থেকে মানে এক্সপেকটেশন ভালো থাকে যখন। আর যখন ভীষ্মা পার্বণ দেখেছিলাম, সেই একটু এক্সপেকটেশন যেরকম ছিল, সেখানে কিন্তু আমাকে এখানে কম মনে হয়েছে। তো ভালো দিক কোনগুলো? জ্যোতির্ময়ের পারফরমেন্স এখানে ডেফিনেটলি ভালো। সে এই রোলটা বেশ ভালোভাবে প্লে করেছে, এবং সাইকোলজিক্যাল প্রসপেক্টগুলো তার মাথার মধ্যে যেভাবে ঘোরে, এবং সে যেই রোলটা যেভাবে প্লে করেছে, তার যে চেঞ্জেসগুলো, হঠাৎ করে ভুলে যাচ্ছে, হঠাৎ করে তার মনে পড়ছে। তো এই জিনিস, এইটা মানে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেই জিনিসটা আনতে পেরেছে, যার জন্য তার পারফরমেন্স দেখতে ভালো লাগছে। বোবানের পারফরমেন্স আমি বলবো এখানে ঠিকঠাক, বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। ফাহাদ ফাজিল, যাকে নিয়ে আপনারা সবাই আসলে দেখুন, ফাহাদ ফাজিল যেটুকু জায়গা ছিল আমার কিন্তু ভালো লেগেছে, তবে ক্যারেক্টারটাকে নিয়ে আমার সমালোচনা আছে, সেটা আমি পরে বলবো। দ্বিতীয় জিনিস বলবো হলো, এই সিনেমার মধ্যে টুইস্টটা কিন্তু লাস্টে একেবারেই আসে, এবং সেখানেই একটা চলচলন দেখা যায়। যদিও টুইস্ট কিন্তু আগেই প্রেডিক্টেবল, যেটা আমার কাছে আগেই বুঝে গেছিলাম কী হতে চলেছে। কারণ আর অ্যাটলিস্ট এরকম ধরনের টুইস্ট আর এখনকার দিনে অ্যাটলিস্ট চলে না, যারা বেশি কন্টেন্ট দেখে অ্যাজিউম করে নেয়, এবং সেটাই হয়ে যায়। তখন কি জিনিসটা গিয়ে ভালো হয় না, যাই হোক সেটা পরের কথা। বাট টেকনিক্যাল দিক থেকে যদি আমি বলি, এই সিনেমাটা যেমন সাউন্ডের কাজ বলি, সিনেমাটোগ্রাফির কাজগুলি, যেগুলো কিন্তু আমার এখানে ঠিকঠাক ভালো ভালো ব্যাপারে সেইগুলো মনে হচ্ছে। সিনেমাটোগ্রাফির কাজ অবশ্যই ভালো, এবং এই সাউন্ডের কাজ বিশেষ করে সেই জায়গাগুলো কিন্তু আমার ঠিকঠাক মনে হয়েছে। এবং এই যে বিশেষ করে এটা সাইকোলজিক্যাল থ্রিলার টাইপের সিনেমাটা, তো তারপর যে সাইকোলজিক্যাল এলিমেন্ট যেগুলো আছে, সেখানে ওই মহিলার মাথার মধ্যে কী কী চলছে, কী দেখছে, সেই জিনিসগুলোকে ভালোভাবে কিন্তু এখানে ক্রিয়েট করতে পেরেছে। তো সেরকম জিনিস যদি আপনার ট্রিটমেন্ট হিসেবে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু এই সিনেমাটা আপনার জন্য কিছুটা হলে ওয়ার্ক করে যাবে। এবং ছোটোখাটো দিক রয়েছে এই সিনেমার মধ্যে, যেগুলোকে ভালো হিসেবে বলা যায়, তবে খুব একটা হাইলাইট করে না। তবে এখান থেকে আমি খারাপ দিকে আগে ঢুকবো। প্রথম কথা হলো ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এখানে হলো প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে। দেখুন, জ্যোতির্ময়কে অনেক স্পেস দিয়েছে, অনেকটা তার ক্যারেক্টারটা লেখা হয়েছে, কিন্তু ক্যারেক্টারটার যে ইমোশনাল সাইডটা, সেটাই কিন্তু আমরা কিন্তু অডিয়েন্স হিসেবে ফিল করতে পারি না। জ্যোতির্ময় যে দিকটা রয়েছে এখানে, সেটা কিন্তু পুরোপুরিভাবে ইমোশনলেস হয়ে গেছে। মানে তার যে কষ্টটা, সেটা কিন্তু কোনোভাবেই অনুভব করা যাচ্ছে না। তো ক্যারেক্টারগুলো মানে মনে হয় আরও অনেকটা সময়ের প্রয়োজন ছিল এই ক্যারেক্টারকে বিল্ড আপ দেওয়ার জন্য, তাহলে হয়তো কানেক্ট করা যেতে পারতো। তবুও যেন কোথাও যেন অনেক কিছু মনে হয় মিসিং থাকে। তাই সেই জিনিস, এই ক্যারেক্টারটা আমার খুব একটা বেশি কানেক্ট করা যাচ্ছে না অ্যাজ এ অডিয়েন্স। দ্বিতীয় জিনিস বলবো ফাহাদ ফাজিল। সবথেকে মানে খারাপ লেগেছে ফাহাদ ফাজিল কেন এই সিনেমাটা করেছে। তার বন্ধু আমার লিরাট বলে, তার জন্য হয়তো সম্পূর্ণ এই সিনেমাটা করেছে। আদারওয়াইজ কিন্তু এখানে ফাহাদ ফাজিল যাকে A to Z যে কেউ থাকতে পারতো, কোনো ম্যাটার করতো না, কারণ তার ক্যারেক্টারটা কিছু করারই নেই এখানে। খুব বেশি মেন কথা তো কয়েক মিনিটের জন্য বোধহয় রয়েছে ফাহাদ ফাজিল। তো সেরকম কোনো ইন্টারেস্টিং জায়গাও নেই যে তাকে নিয়ে যে আলাদা করে আলোচনা করব। তো তার জায়গাটা খুব বাজেভাবে এখানে লেখা হয়েছে। তো কোনো প্রয়োজন ছিল না সেরকম, সেটাই জাস্ট বলার ছিল। দ্বিতীয় জিনিস বলবো, এখানে যেহেতু গল্পটা প্রেডিক্টেবল, তাই খুব একটা বেশি ক্লাইম্যাক্সে গিয়ে হেভি হাই জায়গায় যাবে আমি বলবো না। ক্লাইম্যাক্সটা একেবারে খারাপ। ডেফিনেটলি সিনেমার শুরুর থেকে যা যা হতে থাকে, তার তুলনায় ক্লাইম্যাক্সে গিয়ে একটা পুশ পায়, কিন্তু সেটা যথেষ্ট না, যেহেতু যদি প্রেডিক্ট করে নেন। তাই আমরা বলেছি ক্লাইম্যাক্স আমার কাছে হয়তো সেরকমভাবে ওয়ার্ক করেনি, তবে ক্লাইম্যাক্সে আমি খারাপ বলবো না। তবে খারাপ কি বলবো, এই সিনেমার স্লো বার্ন ট্রিটমেন্ট।
অনেক জায়গা আছে প্রচণ্ড টেনে টেনে বড় করেছে, এবং এই সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বারবার দেখাতে দেখাতে একই জিনিস বারবার রিপিট হতে হতে একটা সময় সিনেমাটা কিন্তু বোর করতে শুরু করে। আমার ঘুম পেয়ে গেছিলো রীতিমতো এই সিনেমাটা দেখতে দেখতে, 3বার 4বার চোখ ঢুলে পড়েছে, এরকমও হয়েছে। তাই এই স্লো বার্ন ট্রিটমেন্ট আমার এখানে আরও বেশি, বিশেষ করে স্ক্রিন প্লে আমাকে কিন্তু প্রচণ্ড বোর করেছে। আমার কিন্তু ঘুম পাচ্ছিলো রীতিমতো, আমি আর ইন্টারেস্ট পাচ্ছিলাম না এই সিনেমাটার মধ্যে দেখতে। পারফরমেন্স জাস্ট করে যাচ্ছে, কিন্তু গল্পের মধ্যে কিন্তু সেরকম কিন্তু রসদ পাচ্ছি না, বা কোনো আপস ডাউন পাচ্ছি না। বা এই থ্রিলিং পোর্শনটা কিন্তু এই সিনেমার মধ্যে প্রচণ্ডই উইক বলা যায়, যার জন্য সিনেমাটা আমার কাছে হয়তো সেই মর্যাদায় হয়তো মান পাবে না যেরকম অন্যান্য মালায়ালাম সিনেমা পেয়ে থাকে। এরকম ছোটোখাটো অনেক দিক রয়েছে যেগুলোকে এই সিনেমার মধ্যে খারাপ বা একটু ইললজিক্যালভাবে বলা যায় যে এটা লজিক্যালি হয়তো ঠিকঠাক হলো না, এরকম মনে হবে। পুলিশ ইনভেস্টিগেশন এখানে সেরকমভাবে কোনো গুরুত্ব পাই না, এবং শুধু কেন এই ব্যাপারটাই ঘটতে থাকে, এবং বাকি মনে হচ্ছে শহরটা যেন কিছু মানুষ কেন্দ্রিকই রয়েছে, বাকি আর কোনো লোক নেই। তো এরকম একটা অদ্ভুত চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে আসবে, যার জন্য সিনেমাটা কিন্তু আপনার কোথাও না কোথাও গিয়ে একটু যেন ডিস্ট্র্যাক্ট করে দেবে, মানে আপনার হয়তো সেরকমভাবে অ্যাটেনশন পাবে না এই সিনেমাটা। আমার কাছে সিনেমাটা একটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে একটা অ্যাভারেজ সিনেমা, আমি ম্যাক্সিমাম এটাকে 2.5 দেবো আউট অফ 5 বলবো। ফাফা তো সম্পূর্ণ ওয়েস্ট হয়েছে, কিন্তু আপনার হয়তো সম্পূর্ণ ওয়েস্ট হবে না যদি আপনার কাছে অন্য কোনো কন্টেন্ট না থাকে, এই সিনেমাটাকে আপনারা একবার দেখতে পারেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ বোগেনভিলা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।